আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের মেহমানদারি কিন্তু পবিত্র ঈদুল আজহার পরে আবারও আমরা শুরু করে দিয়েছি। আজকে আমাদের মেহমানদারি ছিল সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাগরোহা গ্রামে একটি মাদ্রাসায়। তো মেহমানদারিতে আজকে ছিল জোড়া খাসি, পাশাপাশি খাসির কলিজা এবং তেল দিয়ে মুগ ডাল, এবং সেই সঙ্গে পরবর্তীতে আম এবং দুধ ছিল। তো আমরা জুম্মার নামাজ শেষ করে অলরেডি মেহমানদারিতে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্লেট এবং পানির বোতল দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করানো হবে। তো আমার জাকির আঙ্কেলকে দেখতে পারলাম যে ঘুরে ঘুরে ছবি তুলছে। কাউকে ভিডিও করতেছেন? হ্যাঁ, আমি তোমাকে করে তুমি আমাকে করো। ঠিক না, আপনি আব্বুর মতন একটা ব্লগ ভিডিও করলে ভালো হবে। হ্যাঁ দোস্ত, কেমন লাগছে বলো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসছি, অনেক ভালো লাগতেছে। সবাইকে খাওয়াবো, খাওয়ান দাওয়ান করানোর পরে হয়তো আমরা খাবো। খুব সুন্দর একটা পরিবেশ, মৃদু মৃদু বাতাস বইতেছে। গরিব অসহায় মানুষ, যে বিশেষ করে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে, ওনাদের মুখে যে আমরা দুমুঠো ভাত আমাদের পক্ষ থেকে সবাই সহযোগিতার মাধ্যমে দিতে পারতেছি, এটা অনেক শান্তিমূলক একটা কাজ। এই পাশটায় এখনো ভাত রান্না হচ্ছে। মামা, এটা কয় নাম্বার ডেক? এটা 5 নম্বর। 5 নাম্বার। আজকে টোটাল আমাদের আয়োজন কত লোকের? 300। মামা আজকে খাসির গোস্ত হচ্ছে না মামা, হ্যাঁ একবার দম ফাটাফাটি মামা। তাই, সেটাই তো। আমার একটু কার্টন দেন তো। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ভাত পরিবেশন করা শুরু করলাম। ভাত দেওয়ার পরবর্তীতে আমরা তরকারি নিয়ে আসলাম, নিয়ে এসে তরকারি দেওয়া শুরু করলাম। তারপর যাদের ডাল লাগবে, আমি ঘুরে ঘুরে খাসির যে কলিজা এবং তেল দিয়ে ডাল রান্না করা হয়েছিল সেটি দিলাম। তারপর এখন যেহেতু আমের সিজন, তো আমাদের আজকের মেহমানদারিতে খাসির গোশের সাথে আম এবং দুধ ছিল। তো যে কারণে খাসির গোশের পরবর্তীতে আম এবং দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন।